ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে আগামী 18ই ডিসেম্বর থেকে শুরু করে পুরোপুরি 22শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের ষষ্ঠমতম বক্ষে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে 5টি বিশেষ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। ষষ্ঠম ঘর হচ্ছে শত্রু, ঋণ, রোগ ও কর্মক্ষেত্রের ঘর। সেহেতু এই ঘরে যখন রবি, বুধ এবং শুক্রের বিশেষ একটা যুগল প্রভাব এবং একটা যে 3টি গ্রহের সম্মিলিত প্রভাব এই সময়কালের মধ্যে যেহেতু দেখা যাবে, যেহেতু একটা ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু বিশেষ পরিবর্তন আপনারা কিন্তু পেতে পারবেন। যথাযথভাবে আপনারা যে এতদিন ধরে সমস্যার অন্তর্ভুক্ত হয়েছিলেন, এবারে কিন্তু সেই সমস্যার জাল থেকে কিন্তু বেরিয়ে আসতে চলেছেন। প্রথমে বলি পেশাগত সাফল্য প্রতিযোগিতা। দেখুন, ষষ্ঠ স্থানে রবির এই যে উপস্থিতি তথা এই যে সূর্যের যে একটা উপস্থিতি, যা আপনাকে অদ্যম শক্তি ও আত্মবিশ্বাসে কিন্তু পরিপূরক করে তুলবে। আপনি আপনার কাজের জায়গায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে জয়ী হওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবেন। এই সময় আপনার শত্রুরা সক্রিয় থাকলেও আপনি আপনার নিজস্ব বুদ্ধিমত্তা ও সাহসকে কাজে লাগিয়ে তাদের পরাস্ত করে উঠতে পারবেন বা তথা সক্ষম হবেন। এরপরে বিশ্লেষণ ও কর্মদক্ষতা। দেখুন, বুধের প্রভাবে আপনি আপনার কর্মের পরিকল্পনা এবং বিশ্লেষণে সূক্ষ্মতা আনবেন। এটি আপনার ঋণ বা আইনি জটিলতা সমাধানের জন্য অত্যন্তই শুভ সময় হয়ে উঠবে। আপনি যদি কোনো ঋণ পরিশোধ করতে চান বা কোনো পুরনো বিরোধ নিষ্পত্তি করতে চান, তবে গ্রহের এই শক্তি আপনাকে অনেকখানি সাহায্য করবে। সহযোগিতা ও কূটনীতি। দেখুন, ষষ্ঠ স্থানে শুক্রের এই যে উপস্থিতি আপনাদের কর্মক্ষেত্রে আপনার সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে একটা সুবিধা এনে দেবে। কূটনৈতিক উপায় আপনি কঠিন কাজও কিন্তু সহজে সমাধান করে উঠতে পারবেন। যদিও এই সময় স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকা প্রয়োজন, তবুও এই গ্রহের শক্তি আপনাকে যে কোনো রোগ থেকে বা বাধা থেকে কিন্তু দ্রুত থেকে দ্রুততর সময়ের মধ্যে এটা কিন্তু মুক্তি এনে দেবে তথা মুক্তি প্রদান করবে। এরপরে যে বিষয়টি থাকছে আর্থিক চাপ ও অপ্রত্যাশিত পরিবর্তন। অষ্টম ও দ্বাদশ স্থানে কিন্তু দেখা যাবে যেটা যে অষ্টম স্থানে স্যাটার্ন তথা শনি মহারাজ বিরাজ করবে এবং বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বাদশতম স্থানে মোক্ষ এবং আধ্যাত্মিকতার লাইনে কিন্তু দেখা যাবে। তো সেক্ষেত্রে অষ্টম স্থানে এই যে শনির যে পরীক্ষা, এই সময় কিন্তু শনি আপনার অষ্টম স্থানে থাকবে, যার কারণে আপনার জীবনে কিছু অবিভ্রেত বা অপ্রত্যাশিত কিছু সমস্যা কিন্তু আসতে পারে। এটি যৌথ আর্থিক বিষয়, উত্তরাধিকার বা বীমা সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে বলে। শনি এখানে আপনাকে গভীর আধ্যাত্মিকতা বা গবেষণার দিকে কিন্তু ঠেলে দেবে, কিন্তু আপনার মনের ওপর কিছুটা কিন্তু চাপ বজায় থাকবে। যে কোনো বড় একটা আর্থিক সিদ্ধান্ত ধীরে ও বিচক্ষণতার সাথে সেহেতু কিন্তু নিয়ে চলা কিন্তু প্রয়োজন হয়ে উঠবে। এরপরে দ্বাদশভাবে বৃহস্পতি যেটা থাকছে, যা বৃহস্পতি দ্বাদশভাবে থাকার কারণে এটা ব্যয় এবং ক্ষতির দিকগুলিকে কিন্তু ইঙ্গিত করছে। তো এটি একদিকে যেমন খরচ বৃদ্ধি করে তুলবে, তেমনই সেই খরচগুলো কিন্তু শুভ কাজে বা ভবিষ্যতে লাভজনক হবে, এমন বিষয় কিন্তু দেখা দিতে পারে। বিদেশে ভ্রমণ অর্থাৎ বিদেশ ভ্রমণ, ধর্মীয় অনুষ্ঠান বা চিকিৎসার পেছনে অর্থ ব্যয় কিন্তু হতে পারে। গুরু এখানে অবস্থান করায় আপনি একাকিত্বে শান্তি পাবেন এবং আধ্যাত্মিক অগ্রগতি কিন্তু লাভ করে উঠতে পারবেন। পাশাপাশি চন্দ্র কিন্তু হচ্ছে আপনাদের রাশির অধিপতি। সেক্ষেত্রে তার দ্রুত গতি এই 5 দিনে আপনার মানসিক অবস্থার উপর চরম একটা প্রভাব ফেলবে। সেহেতু 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত চন্দ্রের এই অবস্থান প্রতি 2.5 দিনে পরিবর্তন হবে, যা আপনার সংবেদনশীলতা এবং আবেগপ্রবণতাকে কিন্তু দ্বিগুণভাবে বাড়িয়ে তুলবে তথা বৃদ্ধি করে তুলবে। মানসিক স্থিতিশীলতার কিন্তু প্রয়োজনীয়তা অনেকখানি তাই রয়েছে এই সময়কালে। একদিকে যখন ষষ্ঠ স্থানে এত গ্রহের চাপ থাকবে, তখন চন্দ্রের কারণে আপনার মানসিক স্থিরতা বজায় রাখা কিন্তু কঠিন হয়ে উঠবে। আপনি অস্থির ভাব মনে হবে, আপনার সামান্য কথাতেও আপনি অত্যাধিক সংবেদনশীল হয়ে উঠতে পারেন, এমনটাই কিন্তু প্রভাব পড়বে। পারিবারিক সুখ, চতুর্থ স্থান এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য নিয়মিত ধ্যান বা যোগাভ্যাস করা অত্যন্তভাবে কিন্তু জরুরি হয়ে উঠবে। সেহেতু নিজের আবেগকে সঠিক পথে পরিচালিত করতে শিখুন এবং নিজেদের মনকে সংযত রাখুন। তার পাশাপাশি বলবো বন্ধুরা, এই কটা দিনের মধ্যে আপনারা যতটা প্রাণায়াম করবেন, যতটা আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়াবেন, ততটাই কিন্তু আপনাদের একটা মানসিক শান্তি প্রাপ্তি হবে এই সময়কালে। তো মোটামুটি বলা যেতে পারে যে এই যে সময়টা আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, যতটা নিজেদের
যে মনের আবেগকে যতটা কন্ট্রোল করে চলতে পারবেন ততটাই কিন্তু প্রত্যেকটা দিক থেকে একটা পজিটিভ ফলাফল কিন্তু আপনারা অতি অবশ্যই আশাবাঞ্চক করে চলে উঠতে পারবেন। আপনারা যেনারা আর্থিক কোনো বিষয়ে লেনদেন বা চুক্তি সই স্বাক্ষরের কথা ভাবছেন, আপনারা যেনারা অবশ্যই বলবো এই সময়কালটি কিন্তু তেমন একটা সুবিধাকর হবে না, তাই সেই সমস্ত দিক থেকে কিন্তু সচেতন থাকতে হবে। তবে যেহেতু অষ্টম ঘরে শনির অবস্থান থাকছে, সেহেতু আপনারা ছোটোখাটো লটারির ক্ষেত্রে কিন্তু আপনারা যদি টাকা লাগান বা যদি লটারির ক্ষেত্রে আপনারা যদি যেতে চান তাহলে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা এগোতে পারেন। সেক্ষেত্রে বড়সড় আপনারা অধিক লাভের লোভে পড়ে আপনারা কিন্তু বড়সড় অর্থ বিনিয়োগ করা থেকে মেনলি এই সময় বিরত থাকবেন, সেটাই কিন্তু ভালো হয়ে উঠবে তথা ভালো হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেনারা শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু পরিচালিত করবে। নানান রকম দিক থেকে কিন্তু আপনাদেরকে কঠোর পরিশ্রম করে তুলতে হবে এবং একটাই কথা বলবো, একটাই পরামর্শ দেব, অবশ্যই আপনারা গুরুজনদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু পরামর্শ এবং অভিবাদনগুলি মান্যতা করার চেষ্টা করবেন। পাশাপাশি এই মাসে অর্থাৎ এই যে সময়কালটিতে কিন্তু ভালো কোনো এডুকেশনাল কাউন্সিলর বলুন কিংবা আপনাদের যে যেনারা গাইডার রয়েছে ওনাদের থেকেও কিন্তু বিশেষ কিছু সহযোগিতা তথা পরামর্শগুলিও কিন্তু অতি অবশ্যই পাবেন। সেক্ষেত্রে বলবো একটাই কথা যে বন্ধুত্ব সুলভ এবং একান্তই শ্রদ্ধাভাজন দৃষ্টিভঙ্গি বজায় রাখা কিন্তু অত্যাবশ্যকীয় হয়ে উঠবে সেই সমূহ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলি বন্ধুরা, আপনারা যেনারা গবেষণামূলক কাজে রয়েছেন, আপনারা কিন্তু এই সময় যেহেতু শনি আপনাদের অষ্টম বক্ষে গোচর করবে তথা বিরাজ করবে, সেহেতু গবেষণামূলক কাজে কিন্তু একটা দুর্দান্ত ফলাফল আপনারা পাবেন। সেক্ষেত্রে ষষ্ঠমতম ঘরেও যেহেতু থাকবে একাধিক গ্রহের সঞ্চার, তা সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে আপনারা যেনারা জ্যোতিষমূলক কাজ বা আইনি জটিলতায় জড়িয়ে রয়েছিলেন সেই সমস্ত দিক থেকে কিন্তু আংশিক পরিমাণ কিন্তু বেরিয়ে আসার চান্স কিন্তু থাকবে। সেহেতু নিজেদেরকে যতটা পারবেন অ্যানালাইসিস করার চেষ্টা করুন, নিজেকে বুঝে শুনে চলবার চেষ্টা বেশি বেশি করে করবেন। এর পরের বিষয়ে বলবো আমরা যে আপনারা এই সময়কালে যতটুকু পারবেন অবশ্যই আপনারা পশু পাখিদের একটুকু খাবার দাবার দেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ সেবা যত্নার্থী গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়ান, একটুকু সেবা যত্নার্থী করুন, দেখবেন একটা দুর্দান্ত ফলাফল কিন্তু আপনারা এই সময়কালে অতি অবশ্যই কিন্তু পাবেন। এছাড়াও বন্ধুরা এই সময়কালে আপনারা অবশ্যই চেষ্টা করুন নানান রকম সমস্যা নিবারণের জন্য এবং একান্তই জীবন থেকে সমস্ত রোগ ব্যাধি দূর করবার জন্য অবশ্যই প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে ইউনিভার্সকে 3বার ধন্যবাদ জানান এবং একান্তই আপনারা ধীরে ধীরে আপনারা শ্বাস প্রশ্বাস নিন, অর্থাৎ শ্বাস ধীরে ধীরে নিন এবং প্রশ্বাস ছাড়ুন, এইগুলি মেডিটেশন টাইপ কিছু করুন এবং অবশ্যই ধন্যবাদ জানান ইউনিভার্সকে। দেখবেন জীবনটাকে কিন্তু নতুনভাবে শুরু করতে পারবেন এবং নতুনভাবে কিন্তু আপনারা জীবনটাকে উপভোগ করতে পারবেন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, একটুকু যোগব্যায়াম করুন, দেখবেন শরীরকে কিন্তু আরও সুস্থ স্বাভাবিক রাখতে পারবেন। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলি আজকের এই পর্বটি বন্ধুগণ এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে ভক্তি ভরে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। পাশাপাশি আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশান সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন, যাতে করে প্রত্যেকটি এই রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।